তো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, আমরা তো সকলেই আধার কার্ড ব্যবহার করি, আমাদের সকলেরই আধার কার্ড আছে এবং এখনকার সময়ে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জায়গায় আমাদের আধার কার্ড লাগছে। আধার কার্ড ছাড়া কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না। তো আমরা যদি ধরো কোথাও ঘুরতে গিয়ে যদি কোনো জায়গায় হোটেলে থাকি, সেখানেও কিন্তু আমাদেরকে আধার কার্ড সাবমিট করতে হয় আইডি প্রুফ হিসাবে। ঠিক আছে, তো আমরা যখন বিভিন্ন জায়গায়, শুধু হোটেলে কেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সিম কেনার সময় আধার কার্ড দিতে হয়। তো বিভিন্ন সময় আমরা যে আমাদের আধার কার্ডটা দিয়ে দিই, এই আধার কার্ড দিয়েই কিন্তু, আধার নাম্বার দিয়েই কিন্তু এখন প্রচুর জালিয়াতি হয়। কারণ দেখো, আমাদের আধার কার্ডটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে। এবার এই আধার নাম্বার দিয়ে কিন্তু যারা জালিয়াতি চক্র, তাদের কাছে যদি একবার এই আধার কার্ডটা বা আধার নাম্বারটা চলে যায়, তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমাদের সম্পূর্ণ টাকা কিন্তু গায়েব করে দিতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, কি এমন কাজ করলে আমাদের আধার কার্ড কারো হাতে গেলেও কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তারা 1 টাকাও তুলতে পারবে না। ঠিক আছে, এই প্রসেসটাই আজকে তোমাদেরকে বলবো। এমন একটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেবো, যেই আধার কার্ড তুমি সব জায়গায় সাবমিট করতে পারবে এবং সেই আধার কার্ড সাবমিট করলে, সেই আধার কার্ড কারো হাতে পেয়ে গেলেও সেই আধার কার্ড দিয়ে কেউ কোনো কিছু তোমার ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, তো চলো, কি সেই আধার কার্ড সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। কী করে ডাউনলোড করতে হয় সেই ডাউনলোড করার নতুন পদ্ধতি দেখিয়ে দেবো। একদম স্মার্টফোন থেকেই তোমাদেরকে দেখে নিতে পারবে এবং খুব সহজভাবে তোমরা তোমাদের সেই আধার কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবে এবং এই আধার কার্ডটা ভবিষ্যতে যে কোনো সময় তোমরা যেখানে যাবে সেটা ব্যবহার করতে পারবে। তো চলো, আজকের ভিডিওটি স্টার্ট করি, তোমাদেরকে দেখাই কি করে আমরা সেই নতুন পদ্ধতিতে নতুন আধার কার্ডটি ডাউনলোড করব এবং বিভিন্ন কাজের জায়গায় ব্যবহার করব। তো চলো, ভিডিওটি স্টার্ট করা যাক। এই যে আমরা ইউআইডিআই এর হোম পেজে চলে এসেছি। এবার কি করব, ইংলিশে ক্লিক করব। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে যে পেজটা এলো, এবার বাঁ দিকে উপরে দেখো এই অশোক স্তম্ভের নিচে 3টে লাইন আছে। এই 3 লাইনে আমরা ক্লিক করব। ক্লিক করলেই এখানে অনেকগুলো অপশান বেরোবে। সেখান থেকে প্রথম যেটা আছে মাই আধার, তার পাশে অ্যারোতে ক্লিক করব। ক্লিক করে গেট আধার এটাতে ক্লিক করব। ক্লিক করলেই দেখো পরের পেজটা ওপেন হবে। এবার গেট আধার এইখানে দেখো একটা অপশান আছে, একটু তুলে নেব। তুলে নেওয়ার পর দেখো যে অপশানটা আছে ডাউনলোড আধার। ঠিক আছে, তো এই ডাউনলোড আধারের নিচে দেখো একটা ছোট্ট করে আবার ডাউনলোড আধার লেখা আছে। এই নিচে এই ছোট্ট ডাউনলোড আধারে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে পেজটা ওপেন হবে। ওপেন হয়ে গেল। এবার এখানে কি বলছে যে তোমরা আধার কার্ড ডাউনলোড করার জন্য এখানে আধার নাম্বার দিতে পারো, এনরোলমেন্ট আইডি নাম্বার দিতে পারো, ভার্চুয়াল আইডি নাম্বার দিতে পারো। তো আমি এখানে আমার আধার নাম্বারটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে ক্যাপচা কোড দিতে বলছে, তো ক্যাপচাটা দিয়ে নেব। দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করলে এই আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। এখানে ক্লিক করে দিয়েছি। এখানে বলছে ওটিপি সেন্ড সাকসেসফুলি। এইবার এখানে এন্টার ওটিপির জায়গাটায় ক্লিক করব। তো আমার যে ওটিপিটা এসছে আমি এটা সাবমিট করে দেবো। ঠিক আছে, এটা ওটিপিটা সাবমিট করলাম। এবার ভেরিফাই অ্যান্ড ডাউনলোড করার আগে দেখো উপরে যে অপশানটা আছে, দেখো ডু ইউ ওয়ান্ট এ মাস্ক আধার, এখানে একটা চেকবক্স আছে। এই চেকবক্সে ক্লিক করবে। ঠিক আছে, টিক চিহ্ন হয়ে গেছে। এটাই কিন্তু ইম্পর্টেন্ট, এটাই করতে হবে। ঠিক আছে, ডু ইউ ওয়ান্ট এ মাস্ক আধার, চেকবক্সে ক্লিক করব। করার পরে এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করব। ঠিক আছে, ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আমার মাস্ক আধারটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এবার এখানে আমার পাসওয়ার্ড চাইছে, তো পাসওয়ার্ড যেটা হয় সেটা আমি দিয়ে নেব। দিয়ে দেওয়ার পরে কিন্তু আধার কার্ডটা শো করে যাবে। এবার দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা স্যাম্পল হিসাবে যে কেমন হয় মাস্ক আধার কার্ডটা। তো এইরকম তোমরাও তোমাদের মাস্ক আধার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে এবং পরবর্তীতে যে কোনো জায়গায় যখন তোমাদেরকে আধার কার্ড সাবমিট করতে হবে, তখন কিন্তু তোমরা এই আধার কার্ডটাই সাবমিট করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই একটা বৈধ আধার কার্ড। এটা এমন না যে নিজে থেকে তৈরি করা বা কোনো কিছু, একদম আধারের ওয়েবসাইটই থেকেই আধার দিচ্ছে, যাতে আধার কার্ড নিয়ে কোনো রকম কোনো জালিয়াতি কেউ করতে না পারে। তার জন্যই কিন্তু এই আধার কার্ডটা তৈরি করা হয়েছে। বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে, হোটেলে, ঠিক আছে, বা কোনো
সিম তুলছো বা আরও অন্যান্য যাবতীয় যা কাজ আছে সেখানে কিন্তু এই আধার কার্ডটাই তোমরা সাবমিট করতে পারবে। তাতে করে কিন্তু তোমাদের কোনো রকম জালিয়াতির শিকার তোমরা হবে না এবং তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে যে তোমাদের আধার কার্ড বা আধার কার্ডের যাবতীয় যা তথ্য তা সুরক্ষিত আছে। আশা করি বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।